আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। এক বোনের বিয়ে না হওয়া এবং প্রতিদিন মুখে লেগে থাকা ইস্তেগফার পড়ে বিয়ে হওয়া বোনটির বদলে যাওয়া জীবন কাহিনী নিয়েই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে বা শুনে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার মানুষের জীবনে অলৌকিক পরিবর্তনের চাবিকাঠি। নিয়মিত ইস্তেগফারের আমল কিভাবে একজন বোনের জীবন বদলে দিয়েছিল এবং বিবাহের পথ সুগম করেছিল। দুশ্চিন্তা ও প্রতীক্ষার দিনগুলো একজন দিনদার বোন দীর্ঘদিন ধরে নিজের বিবাহের জন্য ভালো প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। অনেক দেখতে আসা আলোচনা হওয়া সত্ত্বেও কোনো সম্পর্ক চূড়ান্ত রূপ পাচ্ছিল না। বয়সের সাথে সাথে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের নানা প্রশ্নে তার মনের উপর চাপ ও হতাশাবোধ বাড়তে থাকে। ইস্তেগফারকে আঁকড়ে ধরা এক পর্যায়ে তিনি হতাশ না হয়ে আল্লাহর দরবারে সম্পূর্ণ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন। কুরআনে সূরা নূহের প্রতিশ্রুতি 11 থেকে 12 নম্বর আয়াতে যেখানে ইস্তেগফারের বিনিময়ে সন্তান, ধন সম্পদ ও নিয়ামতের কথা বলা হয়েছে, তা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি প্রতিদিনের কাজকর্মে ইস্তেগফারকে মুখস্থ আমল বানিয়ে নেন। দৈনন্দিন আমল: রান্না করা, হেঁটে চলা বা অবসর সময়ে সব অবস্থাতেই মনে মনে ও মুখে লেগে থাকতো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। নিয়মিত সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা অন্তরের অবস্থা কেবল মুখে আওড়ানো নয়, বরং নিজের ছোট বড় সব ভুলের জন্য অনুশোচনা করে আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা করে রাখা। জীবনের অভূতপূর্ব পরিবর্তন: কিছুদিনের মধ্যেই বোনটি তার মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে শুরু করেন। জীবনের দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর হয়ে যায়। জীবনের বড় অলৌকিকতা ঘটে কিছুদিনের মাথায়। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এক দিনদার, চরিত্রবান ও সৎপাত্রের পরিবার থেকে তার জন্য প্রস্তাব আসে। কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই অল্প সময়ের মধ্যে তাদের বিয়ে সম্পন্ন হয়। যে বোনটি কিছুদিন আগেও হতাশায় ভুগতেছিলেন, ইস্তেগফারের বরকতে তিনি এক সুন্দর ও সুখের ও বরকতময় দাম্পত্য জীবন লাভ করেন। যে ব্যক্তি প্রতিদিন ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। আবু দাউদ। প্রতিদিন একবার হলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন বা থাকুক না কেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন শেষে তো একটাই ভরসা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা ধৈর্যশীল হবেন। ধৈর্যশীলরা কখনো ঠকে না। এত চিন্তা কিসের? আল্লাহ তাআলা নিজেই উত্তম পরিকল্পনাকারী। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। এত হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। সবসময় আল্লাহর কাছে সুন্দর একটা মোনাজাত করবেন, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়াগুলো আপনি পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাতটি ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবুল করবেন। আমি আপনার গুনাহগার বান্দা। আপনি আমার অন্তরের খবর সবকিছুই জানেন। ইয়া রব, আপনি তো আমার অন্তরটা দেখেন। আপনি তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াগুলো পূরণ করব। আপনি তো বলেছেন, আপনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আপনি ছাড়া আমার কেউ নেই আবদার পূরণ করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো। ইয়া রব, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আপনি আপনার রহমত দিয়ে আমার খালি হাত পূর্ণ করে দিন। আমিন। এভাবে সুন্দর করে মোনাজাত করে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন।